একটা ভিডিও দেখাই শুরুতেই এবং তারপরে একটু কথা বলি। দেখেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। প্রতিক্রিয়াশীলদের বিরুদ্ধে প্রগতিশীলদের জয় অনিবার্য। পরিবর্তন হবে ইনশাআল্লাহ, পরিবর্তন হবে ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। প্রতিক্রিয়াশীলদের বিরুদ্ধে। দর্শক দেখলেন, এটা আজকে পলক এসেছিল, এসে তার প্রিজন সেই ভ্যান থেকে স্লোগান আসা বা যাওয়ার মধ্যে এই কিছুক্ষণ আগের ঘটনা খেয়াল করেন একটা। হ্যাঁ, এটা স্বীকার করি, আওয়ামী লীগের শক্তি বেড়েছে। জেলে থাকা মানে যারা ছিলেন তারা খুবই মনোবল দুর্বল ছিল, আস্তে আস্তে অভ্যস্ত হয়ে গেছে। কারণ তাদের তো আয়নাঘর, গুম, খুন এগুলির মধ্যে ঢুকতে হয়নি, খুবই বিচারিক প্রক্রিয়া, আইনগত প্রক্রিয়ার মধ্যে আছে। প্রথম দিকে একটু কষ্ট হলেও এখন আস্তে আস্তে তারা অভ্যস্ত হয়েছেন। আর যেহেতু মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, সুতরাং কারাগারও ডিভিশন তারা পেয়েছেন। ফলে তুলনামূলকভাবে অনেক ভেতরে আরামদায়ক অবস্থায় আছে। তারপরেও কিন্তু ভীত সন্ত্রস্ত ছিল। আগে বলতো পলক যে না, বেশি কিছু বলা যাবে না, তাহলে আবার রিমান্ডে নেবে। তো সেগুলিও হয়তো কেটে গেছে, যার জন্য আজকে স্লোগান দিচ্ছেন। কিন্তু খেয়াল করেন, এরকম স্লোগানের প্রত্যুত্তরে মানে আওয়ামী লীগের নেতা কর্মী বা পলকের এমন সমর্থকরা ছিল না যেটার একটা সাংঘাতিক রকম আওয়াজ হবে। আওয়াজ হতে শুরু করছে, কিন্তু আওয়াজটা সেই মাত্রায় পৌঁছায়নি যেই মাত্রায় পলক চিৎকার করে জয় বাংলা স্লোগান দিয়ে উজ্জীবিত করার চেষ্টা করছে নেতা কর্মীদের, বা নিজে উজ্জীবিত হওয়ার চেষ্টা করছে, সেই পর্যায়ে যায়নি। আওয়ামী লীগের সামনের অবস্থাটা আস্তে আস্তে বাড়বে, এটা নিঃসন্দেহে। যেহেতু এখানে রাজনৈতিক ব্যর্থতা আছে, যারা শেখ হাসিনার পতন ঘটিয়েছিল তাদের মধ্যে অনৈক্য আছে, বিভেদ আছে, তাদের মধ্যে এখন ক্ষমতার দ্বন্দ্ব আছে, ক্ষমতার লড়াই আছে। ফলে এক পক্ষ আর এক পক্ষকে সহ্য করতে পারছে না, এই যে একটা রাজনৈতিক শূন্যতা। অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারও এমন কোনো ক্রেডিবিলিটি অর্জন করেনি বা এমন কোনো অবস্থা তৈরি করতে পারেনি যে তার প্রতি বা তার সরকারের প্রতি মানুষের সাংঘাতিক রকম জনসমর্থন বাড়বে। বরং খুব দ্রুত কমে গেছে এবং এটা কমতে থাকবে আরও দিন যত যাবে। তো অন্যদিকে বিএনপি, জামাত, তাদের অবস্থানও কিন্তু নষ্ট হয়েছে। এক পক্ষ অনেকটা নিশ্চুপ, শুধুমাত্র নির্বাচন অপেক্ষা আছে। আরেক পক্ষ নানা রকম আন্দোলন, নানা রকম মব, এই সব পরিস্থিতির মধ্যে তারা ঠেলে দিচ্ছে। তারা শক্তি বাড়ানোর চেষ্টা করতেছে, তাদের বিশাল একটা শক্তি আছে সেটা দেখানোর চেষ্টা করতেছে। তার কিছু উক্তি আছে যে আমাদের কথায় পুলিশ প্রশাসন উঠবে বসবে, আমরা মামলা করলে মামলা হবে, মামলা উঠাইতে চাইলে উঠানো হবে, এইভাবে কিং অফ চিটাগং, এই ধরনের কথাবার্তা, দম্ভক্তি শুরু করছে। 32 নম্বরেও একটা মহড়া দেখলাম। তো সব মিলায় এটার সাথে আবার মূলধারার যে রাজনীতি এখন যারা নেতৃত্ব দিচ্ছেন বিএনপি, তাদের সংযোগ নেই। তারা আবার এই পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য তাদের শক্ত রাজনৈতিক অবস্থান নেই, বরং তাদের যেই অবস্থানটা সেটা হচ্ছে নির্বাচন কেন্দ্রিক। এইরকম রাজনৈতিক শূন্যতা বা অচল অবস্থার মধ্যে আওয়ামী লীগ আস্তে আস্তে সংগঠিত হচ্ছে, তার একটা বহিঃপ্রকাশ কিন্তু আমরা দেখলাম। যে পলক আগে মানে কোনো কথা বলতে ভয় পাইতো, বলতো যে কথা বললেই রিমান্ডে নেওয়া হবে, আবারও রিমান্ডে যাইতে হবে, সেই পলক কিন্তু এখন জোরে স্লোগান দিচ্ছে। এই স্লোগানে আমরা তার প্রতি উত্তরে অল্প আওয়াজ পাইলাম। এরপরে হয়তো দেখা যাবে যে হাজার হাজার মানুষের তার পক্ষে সমর্থন এবং স্লোগানও দিতে পারে। এমনকি কোর্ট অঙ্গনও কিন্তু আগে জামাত বিএনপির নেতাকর্মীরা এমনভাবে তারা শক্তি প্রদর্শন করতেন যে আদালতে হাজিরা দিতে আসা এই মন্ত্রীদের, মানে সাবেক মন্ত্রীদের অবস্থা খুব বিপন্ন হতো, দৌড়ে পালাচ্ছে অথবা কিল, ঘুষি, লাথি, ডিম খাচ্ছে। সেই জায়গা থেকেও মানে অবস্থাটা সরে গেছে। অর্থাৎ পরিস্থিতিটা আস্তে আস্তে আওয়ামী লীগের অনুকূলে আসছে, তার একটা লক্ষণ আমরা দেখলাম। কিন্তু এটা এমন বলা যাবে না যে এই লক্ষণটা ভবিষ্যতে আরো বাড়বে, কারণ আর একটা পর্ব আছে বাংলাদেশের রাজনীতির। একটা পরিবর্তন হলো, আমরা নন পলিটিক্যাল একটা টেকনোক্র্যাটদের একটা গভর্নমেন্ট দেখলাম। সামনে যে গভর্নমেন্ট আসবে, রাজনৈতিক গভর্নমেন্ট আসবে,
তখন তারা এই বন্দীদের সাথে আওয়ামী লীগের সঙ্গে কি আচরণ করবে তার উপরেই নির্ভর করবে যে আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ কি হয়। আওয়ামী লীগের সঙ্গে আপোষ করবে তারা, অথবা এমন শক্ত অবস্থান নেবে যে আওয়ামী লীগের তখন প্রাণ যায় যায় অবস্থা হয়তো তৈরি হইতে পারে। দর্শক।